মানুষের জীবনে বন্ধুত্ব সম্পর্ক নাকি ভালো থাকার একটি অধ্যায়। ধরেন এই যেমন আনন্দময় সময়, হাসি, আড্ডা দেওয়া, মনের কিছু কথা শেয়ার করা, আরো অনেক কিছু। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। একটু আগে বন্ধুত্ব নিয়ে যে কথাগুলো আমি বললাম, হ্যাঁ, কথাগুলো সত্যি, কিন্তু সবার ক্ষেত্রে না। কারণটা কি জানেন? যার জীবনে ভালো স্বামী আছে, সে যদি স্বামী হওয়ার আগে স্ত্রীর সামনে বন্ধুর স্থান দেয় কিংবা মনের কথাগুলো শেয়ার করার মতো সুযোগ করে দেয়, বউয়ের 10টা ভুল হওয়া সত্ত্বেও 10 জনের সামনেও রাগ না করে বউকে নিয়ে একসাথে ঘরে ফিরে আসা, কোনটাতে ভুল আর কোনটাতে সঠিক এসব বুঝিয়ে দেওয়া, বউয়ের সাথে সামান্য কিছু বিষয়েও উচ্চস্বরে কথা না বলা, যখন এই সব কিছু একজন স্বামীর মাঝে থাকবে, তাহলে কি আর জীবনে অন্য কিছু খুব প্রয়োজন পড়ে? কখনোই না, আমার দৃষ্টিতে পড়ে না। কিন্তু হ্যাঁ, জীবনের সব ধরনের সম্পর্কই দরকার। এই চলতি জীবনে যতটুকুর প্রয়োজন, যদি একজন দায়িত্বশীল স্বামীর মাঝে আল্লাহ তাআলা সবকিছু দিয়ে থাকে, তাহলে তো সেই মেয়ের এর চেয়েও বড় কিছু আর পাওয়ার থাকে না। বরং আমরা বন্ধু ভেবে যাদের কাছে আমাদের নিজের দুর্বলতাকে প্রকাশ করি, একটা সময় দেখবেন যে আপনার আড়ালেও তারা হাজারো নানান কথা বলে বেড়াচ্ছে। আবার কিছুদিন পর দেখবেন যে সেসব কথায় আপনার কানেই চলে এসেছে। তখন কিন্তু আপনি খুব কষ্ট পাবেন, আপনার তখন কিছুই করার থাকবে না। তাই আমি সবসময় বলি, আল্লাহ যেন প্রতিটি মেয়েকেই বন্ধুর মতো স্বামী দেয়। আর আমার বরের কথা কি বলবো, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার বন্ধুর মতো একজন স্বামী দিয়েছেন। আমার জীবনে আমার স্বামী শ্রেষ্ঠ মানুষ, সব থেকে শ্রেষ্ঠ জীবন সঙ্গীও বন্ধু। এই জন্য গাইস, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সব সময় আমাদের সব ধরনের খারাপ কিছু থেকে আমাদেরকে রক্ষা করেন। আমাদের এই ছোট্ট পরিবারের জন্য সবাই মন থেকে প্রাণ থেকে দোয়া করবেন। যাই হোক গাইস, আপনাদের কাছে অনেক ধরনের কথাই বলে ফেললাম। আজ আমার বর আমাদেরকে নিয়ে এসেছিল ছোটখাটো কিছু জিনিস কেনার জন্য। আমার বাপজানের জন্য কিছু কেনাকাটা করার পরে আমাকে নিয়ে চলে আসলো বাবুর আব্বু পায়ের জুতা কেনার জন্য। এর সাথে আবার বাবুর আব্বু আমাকে বলছে পায়ের এক জোড়া স্যান্ডেলও নিয়ে চলো। আমি কিন্তু এইগুলো কেনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, বাবুর আব্বুই জোর করে কিনে দিল। আমি মাঝে মধ্যে খেয়াল করি বাবুর আব্বু আমার এই ছোটখাটো জিনিসগুলোর ব্যাপারে খুবই কেয়ারফুল। যাই হোক গাইস, অল্প সময়ের মধ্যে আমাদের এই ছোটখাটো জিনিসগুলো কেনাকাটা হয়ে গেছে। তেমন কিছুই আমাদের মার্কেট করার ছিল না, তবে অবশেষে বাবুর জন্য খুব পছন্দের একটি জিনিস কিনলাম, সেটা হচ্ছে মুরগি। কারণ আমার বাপজান মুরগির মাংস খেতে খুবই ভালোবাসে ও অন্য কোনো মাংসই খেতে পারে না। তবে গাইস, একটা কথা না বললেই নয়, আমাদের যে জিনিসগুলো আজকে আমরা বাজার থেকে কিনলাম, এগুলো কিন্তু আমাদের বাড়ির কাছে একটা বাজারেও পাওয়া যায়। তাহলে আমার বর কেনই বা মার্কেটে নিয়ে আসলো আমাদেরকে? যাতে করে আমাদেরকে নিয়ে একটু ঘুরে বেড়ানোও হলো, এদিকে মনটাও ভালো হবে, একটা ভালো সময়ও কেটে গেল। এই ব্যাপারটা দারুণ, তাই না গাইস? আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।